ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3। আর আজকে মূলত আমরা কাজ করব 3.4.1 এর পার্ট 4 নিয়ে। দ্যাট মিনস এর আগে আমরা আপনাদের আইডিয়া 1, আইডিয়া 2 এবং আইডিয়া 3 নিয়ে নাটকের স্ক্রিপ্ট বানিয়েছিলাম। আজকে পার্ট 4 এর স্ক্রিপ্ট নিয়ে আমরা কাজ করব। শিক্ষার্থীরা, এই ভিডিওর যে স্ক্রিপ্টটি রয়েছে সেই স্ক্রিপ্টটি আপনি পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন পিডিএফটি এবং প্রয়োজনীয় এডিটস গুলো আপনি করতে পারেন। শিক্ষার্থীরা, চলুন আমরা সরাসরি ডিরেকশন দেখে নিয়ে তারপরে স্ক্রিপ্টটি বুঝে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 3.4.1 এর টাইম টু অ্যাক্ট। এখন অভিনয়ের সময় যে আপনাদের স্টেজ প্লেটি উপস্থাপন করতে হবে। মূলত এটি আপনাদের স্কুলের অডিটোরিয়ামে অথবা হলরুমে অথবা মঞ্চে এই কাজটি করতে হবে। এর আগে আমরা 1, 2, 3 এগুলো করেছি। আজকে মূলত 4 নিয়ে কাজ করব। 4 যে বিষয়টি বলা হচ্ছে কনভারসেশন উইথ টিচার, হেড টিচার, প্যারেন্টস, লোকাল পিপল, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার টু স্টপ ইফটিজিং। এটি হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড। যে ইফটিজিং বলতে মূলত আমরা যেটা বুঝে থাকি সেটি হচ্ছে নারীদেরকে উত্তপ্ত করা। কিছু বখাটে ছেলে মেয়ে রয়েছে যারা সবসময় মেয়েদের স্কুল যাওয়ার ক্ষেত্রে বা মার্কেটে বিভিন্ন প্লেসে কিন্তু ইফটিজিং করে থাকে। আর মূলত যেহেতু আমাদের এটা স্কুল রিলেটেড, যেহেতু টিচার, প্যারেন্টস শব্দগুলো রয়েছে বা আমরা স্টাডি নিয়ে কাজ করছি, সেজন্য আমরা স্কুল রিলেটেড ইফটিজিংটাকে হাইলাইটস করব এবং সেটা কিভাবে স্টপ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর ডিরেকশনটা আমরা পার্ট 1 এ খুবই ভালো করে পড়েছি। এখানে শুধু সংক্ষেপে বলে রাখি, আপনাদের অ্যাক্ট থাকতে হবে, সিন থাকতে হবে, সাথে সেটিং কিন্তু অবশ্যই চলে আসবে। এটা রিহার্সাল করতে হবে, স্ক্রিপ্ট লিখতে হবে, ক্যারেক্টার ভাগ করে দিতে হবে বন্ধুদের মধ্যে কে কোন ক্যারেক্টার করবে। এই ক্যারেক্টারের ডায়লগ গুলো কিরকম হবে সেটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি একটু পরে। এই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ নির্দেশনাটুকু। চলুন আমরা এখন অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি দেখে নেই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এর শিরোনামে। এটি হচ্ছে এই ইউনিটের বা এই এক্সপেরিয়েন্সের সর্বশেষ অংশ। এরপরে আর কোনো পার্ট থাকবে না। আমরা পর্যায়ক্রমে সবগুলোই সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছি। অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 3.4.1 এর যে 4টি পার্ট চলছে, আজকে চতুর্থ পর্বটি আমরা নিয়ে কাজ করছি। আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলোই দিয়েছি। আমরা শিরোনাম দিয়েছি এন্ডিং ইফটিজিং, মেয়েদের উত্তপ্ত করা সমাপ্ত। এটা একটা আমরা নাম দিয়েছি, আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। আমরা প্রথমেই অ্যাক্ট 1 এ একটা সিন নিয়েছি। এই একটা সিনের মধ্যে সুন্দর করে প্রবলেমটাকে আলোচনায় নিয়ে আসবো এবং সমাধানের পথের দিকে নিয়ে যাব এবং পরবর্তীতে অ্যাক্ট 2 তে আমরা দুটো সিন নিয়েছি। প্রথম সিনটি হচ্ছে আমাদের দ্য প্রিন্সিপালস অফিস। তাহলে এখানে যেটি বলা হচ্ছে সেটিংটার ক্ষেত্রে, সেটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। শিক্ষার্থীরা সবসময় এটা মাথায় রাখবেন। প্রথম সেটিংটা আমরা নিয়েছি আর 3D অফিস উইথ আ লার্জ উডেন ডেস্ক, আ বুক সেলফ ফিল্ড উইথ এডুকেশনাল বুকস অ্যান্ড আ ফিউ পোর্ট্রেট প্লান্টস। মূলত এটি দ্য প্রিন্সিপালের একটি রুম, যে রুমটাতে হচ্ছে কাঠের ডেস্ক রয়েছে, বুক সেলফ রয়েছে এবং বইগুলো হচ্ছে শিক্ষণীয় যে বই, শিক্ষামূলক সেগুলো, এবং কিছু গাছ রয়েছে। দ্যাট মিনস আমরা মূলত তুলে ধরার চেষ্টা করব যে দেখে যেন মনে হয় একটা প্রিন্সিপালের এটা একটা রুম। দ্য প্রিন্সিপাল মিস্টার রহমান সিটস বিহাইন্ড দ্য ডেস্ক। ডেস্কের পেছনে বসে আছে মিস খান, a teacher, and two parents, Mr. and Miss Ahmed, are seated in front of the desk. তাহলে সচরাচর আমরা একটা অফিসে গেলে যেভাবে বসি, সামনে দিকে যারা আসে অতিথিরা তারা বসে। এই ক্ষেত্রে আমরা একজন শিক্ষক নিয়েছি মিস খান এবং দুজন প্যারেন্টস নিয়েছি মিস্টার মিস আহমেদ। ইনারা বসে আছেন প্রিন্সিপালের সামনে। এরকম সিচুয়েশনে কথা বলা শুরু করেছেন মিস্টার রহমান সিরিয়াস মুডে। তাহলে খেয়াল করবেন প্রত্যেকটি ডায়লগের শুরুতে এখানে আপনাদের ব্র্যাকেট দিয়ে যেটা দেওয়া হয়েছে, আপনি ডায়লগটি কিভাবে থ্রোয়িং করবেন, এই থ্রোয়িং করার ভাবটা কিন্তু এখানে বলা হয়েছে। সিরিয়াস মুডে মিস্টার রহিম বলছে, থ্যাংক ইউ all for coming. We are here to discuss how we can stop ifteasing in our community. আপনাদের আসার জন্য ধন্যবাদ। আমরা মূলত আজকে আলোচনা করব কিভাবে আমাদের সমাজে আমরা ইফটেজিং বন্ধ করতে পারি। ঠিক এভাবে কনভারসেশনটি শুরু হচ্ছে। তারপরে মিস খান কনসার্নড হয়ে উদ্বিগ্ন হয়ে বলছেন এবং মিস্টার আহমেদ নোটিং মাথা নেড়ে বলছেন এবং মিস আহমেদ অরিড উদ্বিগ্ন হয়ে এই কনভারসেশনগুলো করছেন। এখানে সবচেয়ে সহজ এবং ইজি বাক্যগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজেই বোধগম্য হয়
সেই দৃষ্টিকোণ থেকে মূলত আমি এটা তৈরি করার চেষ্টা করেছি। আর এটা জাস্ট একটা মডেল বা নমুনা মাত্র। আপনি এখান থেকে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারেন, আপনার মতো করে সিনগুলো চেঞ্জ করতে পারেন, সবকিছু করতে পারেন। মূলত এটা নির্ভর করবে আপনাদের পারিপার্শ্বিকতা বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে, আপনাদের বন্ধুরা কেমন, কাকে কোন ডায়লগটি দিলে ভালো হয় সেইগুলো বিবেচনা করে, আপনাদের ওখানে হলরুম আছে কিনা, সব মিলিয়ে মূলত এটি করতে হবে আপনাদের নিজেদেরকেই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এটা পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফটা আপনি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে বুঝতে পারাটা। আমরা এরপরে অ্যাক্ট 2 নিয়েছি এবং সিন 1 নিয়েছি। এটা হচ্ছে কমিউনিটি হলের একটি দৃশ্য। এখানে সেটিং রয়েছে, আপনারা দেখে নেবেন কিভাবে করতে হবে। জাস্ট যদি কোনো শিক্ষার্থী শুধু রিড আউট করে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে এখানে আমরা কোন জিনিসটি বোঝানোর চেষ্টা করছি। আর সর্বোপরি আপনার শিক্ষক তো আপনার সাথে আছেই। আবার যে সকল শিক্ষক মহোদয় এটা দেখছেন, সে সকল শিক্ষক মহোদয় এই স্ক্রিপ্টটাই শিক্ষার্থীদের প্রোভাইড করতে পারেন, অথবা আপনি ডাউনলোড করে প্রয়োজনীয় এডিটগুলো করে নিয়ে আরো ছোট করতে পারেন, বড় করতে পারেন। যেহেতু আমাদের নির্দেশনায় রয়েছে 8 থেকে 10-15 মিনিটের মধ্যে, তো মোটামুটি চেষ্টা করবেন 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা শেষ করার। আমরা পরবর্তীতে অ্যাক্ট 3 নিয়েছি। অ্যাক্ট 3 তে সিন দেখিয়েছে আরেকটি স্কুল অ্যাসেম্বলি হল। ঠিক যে বিষয়টি বলছিলাম যে এই জিনিসগুলো আপনি যদি একটু বুঝেন বা একটু রিড আউট করতে পারেন তাহলে কিন্তু আপনি সকল বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনি নিজে থেকে দেখবেন শিক্ষার্থীরা আপনি ছোট ছোট কনভারসেশন করতে পারছেন, বা এখান থেকে আপনি নিজের মতো করে অনেক কিছু অ্যাড করতে পারছেন। আমরা সর্বশেষে অডিয়েন্স রিয়াকশন দিয়েছি, সেটা হচ্ছে থ্যাংক ইউ, চিয়ার্স, মানে একটা ভালো জলি মুডে তারা সবকিছু সমাপ্ত করছে। আর এটা আমাদের নির্দেশনা রয়েছে যে পর্দা নেমে যাবে, যদিও আমাদের এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তেমন হল নেই বা অডিটোরিয়াম নেই, বা থাকলেও সেখানে পর্দার ব্যবহার নেই, যে পর্দাটি উপর থেকে নিচে নেমে যায় বা সাইড থেকে সরে যায়। এটা অনেক আগের একটি পুরাতন ধ্যান ধারণা থেকে আসছে। নাটকের এটা একটা অংশ হিসাবে আমরা ধরতে পারি। তো শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আলোচনাটুকু। ধারাবাহিকভাবে আমরা 4টি পর্বেরই আলোচনা করেছি। আপনাদের মন্তব্যের আলোকে অনেকে মন্তব্য করেছিলেন আপনাদের সবগুলো যেন দেওয়া হয়। আমি সবগুলো রিড আউট করে দেইনি, কারণ সবগুলো রিড আউট করে দিলে প্রায় ক্লাসটি 40 মিনিট ওভার হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের একটা ধৈর্যের বিষয় আছে, আর আমার একটা পরিশ্রমের বিষয় আছে। সেক্ষেত্রে আমার পরিশ্রমগুলো অনেক বেশি বেড়ে যাবে। আমি শুধু চাই যে আপনারা যদি এই ইনফরমেশনগুলো পেয়ে যান এবং কিভাবে সেটি উপস্থাপনা করতে হচ্ছে জাস্ট একটু দেখেন অথবা এসএস ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক লাভবান হতে পারবেন বা নিজের থেকে একটা ভালো স্ক্রিপ্ট দাঁড় করাতে পারবেন। এইটা শুধু একটি মডেল হিসাবে আপনি নেবেন এবং সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার প্রতিষ্ঠানে এই কাজগুলো করার জন্য। অনেকে রয়েছে এই কাজগুলো করানো হয় না। যদি এই কাজগুলো করানো হয় তাহলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ফ্লুয়েন্সি চলে আসবে। আমাদের নতুন কারিকুলামের যে একটা টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে কমিউনিকেশন যেন করতে পারে সহজে শিক্ষার্থীরা, বা স্পোকেন করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু সহজেই উঠে আসবে এই কাজগুলো করার মাধ্যমে। অতএব অবশ্যই এই কাজটি করা সকলের জন্যই গুরুত্বপূর্ণ। যে সকল শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। আল্লাহ হাফেজ।